বুখারীর মধ্যে হাদিস, একজন সাহাবী নবী পাককে কিছু চুটকুলা বলে ধুলাই গোড়াগড়ি করে নবীকে হাসাতেন। ওর কাজই ছিল কোন না কোন ভাবে আল্লাহর নবীকে হাসানো। একদিন আল্লাহর নবীর দরবারে দারু পান করে এসেছেন, চিন্তা করেন। একটা মৌলভী সাহেব বলছেন আমার মাদ্রাসায় যে হুজুর, আমরা হেঁটে যাচ্ছি তো একটা লোক দারু খেয়ে আছে, বসে আছে, এসে বলছে হুজুর চা খান। ওর মুখ দিয়ে ভাগ করে দারু বেরোচ্ছে। তো মুফতি সাহেব বলছেন যে হুজুর সালাম মৌলভী কেউ ভয় করে না গো, দারু খেয়ে আছে, এসে বলছে চা খান। তা আমি ওকে বুখারীর হাদিস শুনলাম যে সাহাবী দারু পান করে নবীর কাছে এসেছিলেন। সাহাবীটা এসে নবীকে হাসাবেন, আল্লাহ নবী দেখছেন দারুর গন্ধ, নবী বলছেন একে কোড়া মারো। সাহাবায়ে কেরাম কোড়া মারতে নিয়ে গেছেন দারু পান করার শাস্তি দিতে। তো ওই সাহাবীকে শাস্তি দিচ্ছেন, এর আগে আরেকবার দারু পান করেছিল, হযরত ওমর ফারুক কোড়া মেরেছিলেন, আবার দারু পান করেছেন। তো সাহাবায়ে কেরাম শাস্তি দিতে দিতে বলছেন এর লজ্জা শরম কিছু নেই, এর উপর আল্লাহর লানাত যে বারবার দারু পান করে। নবী পাক যখন শুনলেন বলছেন খবরদার, তারপর তুই লানাত পাঠায়ও না। লানাত কেন পাঠাচ্ছ? হুজুর দারু পান করেছেন, পান করেছে দারু তো কি হলো, সে আমাকে মোহাব্বত করত, আমাকে মোহাব্বত করতো, গুনাহ করেছে, তার উপরে লানাত পাঠানো যাবে। কথা বুঝতে পারছেন বাবা? শরাব পান করেছেন তো উনি কি কাফির হয়ে গেছিলেন? নবীর মোহাব্বতকারী ছিলেন। কিছু লোক মনে করে যে নামাজ পড়লে শুধু নবীর মোহাব্বতকারী হয়। গাজী ইলমুদ্দিন বলে একটা লোক ছিল ব্রিটিশ সরকারের জামানায়। একজন ব্যক্তি একটা অনুষ্ঠানের নেতা আমার নবীকে গালি দিয়েছিল, তো গাজী ইলমুদ্দিন কাঠরিয়া ছিল, ও চাকু নিয়ে গিয়ে ওর ভুঁটিতে গবিয়াকে মেরে ফেলেছিল। তো গাজী ইলমুদ্দিনকে আগুন দিয়ে হাঁটানো হয়েছিল, গাজী ইলমুদ্দিনের একটা কসম পর্যন্ত জ্বলেনি। ওর চেহারাতে দাঁড়িয়ে ছিল না, ওর চেহারায় দাঁড়িয়ে ছিল না। একে আবার নবী স্বপ্নতে দেখা দিয়েছে যে তুমি আমার গুস্তাখি সহ্য করতে পারোনি, আমি মুস্তাফা মদিনা থেকে তোমাকে নিজের দিদার দিতে এসেছি।